আসসালামু আলাইকুম। আপনাকে শাকিল লার্নিং একাডেমিতে স্বাগতম। মাইক্রোসফট এক্সেলের আজকের টিউটোরিয়ালে এক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় এক্সেলের ডেটাগুলোকে কিভাবে সর্ট এবং ফিল্টারিং করতে হয় সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব। তাহলে চলুন আমরা দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। সর্ট অ্যান্ড ফিল্টার। এক্সেলের হোম মেনু বার থেকে আমরা যদি এডিটিং গ্রুপে যাই, এডিটিং গ্রুপে যাওয়ার পর যে এই অংশটুকু দেখতে পাচ্ছেন, এই অংশটুকুকে সর্ট অ্যান্ড ফিল্টার বলা হয়ে থাকে। আমরা প্রথমেই যে বিষয়টি দেখব ফিল্টার। এক্সেলের ডাটাগুলোকে কিভাবে ফিল্টার করতে হয়। তো ফিল্টার করার সময় আমাদের অবশ্যই মনে রাখতে হবে ফিল্টার শুধুমাত্র আমরা একটি নির্দিষ্ট মানের উপর ভিত্তি করে করতে পারি। সেটা নিউমেরিক হতে পারে অথবা টেক্সটও হতে পারে। ওকে, তাহলে চলুন আমরা এই এক্সেল শিটের মাধ্যমে কিভাবে ডাটা ফিল্টার করতে পারি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফিল্টার করার সময় আমাদের যেটা করতে হবে, আমরা যেই রোতে ফিল্টার করব সেই রোর একটি সেলে আমরা প্রথমে ক্লিক করে নিব। ধরেন আমি এই রোতে ফিল্টার করতে চাচ্ছি, এর জন্য আমি যেটা করব এর রোর একটা সেলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এডিটিং রিবনে চলে যাব। যাওয়ার পর যে সর্ট অ্যান্ড ফিল্টার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। ক্লিক করার পর যে 4 নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন ফিল্টার, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আপনারা এই প্রত্যেকটি কলাম কিন্তু আমার ফিল্টার হয়ে গেছে। ওকে, তাহলে চলুন এই এক্সেল শিটের মাধ্যমে আমরা কিভাবে ফিল্টারের মাধ্যমে একটি নির্দিষ্ট ডেটাকে খুঁজে বের করতে পারি সেটা আমরা দেখে নেই। আপনারা যদি একটু খেয়াল করেন এই এক্সেল শিটটি হচ্ছে একটি এমপ্লয়ির ইনফরমেশন ডেটা শিট। এখানে একজন এমপ্লয়ির নেম, জব টাইপ, ডিজিগনেশন, ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট এবং স্যালারির ইনফরমেশন দেওয়া রয়েছে। এখানে যদি আমরা একটু খেয়াল করি এখানে সিভিল ডিপার্টমেন্ট, এইচআর অ্যান্ড অ্যাডমিন ডিপার্টমেন্ট এবং স্টোর ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্টের এমপ্লয়ি রয়েছে। তো আমরা এই ডিপার্টমেন্টগুলো থেকে এইচআর অ্যান্ড অ্যাডমিন ডিপার্টমেন্টের কতগুলো এমপ্লয়ি রয়েছে সেটা আমরা ফিল্টারের মাধ্যমে কিভাবে বের করব তা দেখে নিচ্ছি। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা ডিপার্টমেন্টে চলে যাব। চলে যাওয়ার পর যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে এই এক্সেল শিটে আমার যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে প্রত্যেকটি ডিপার্টমেন্টের নাম কিন্তু শো করা রয়েছে এবং প্রত্যেকটি ডিপার্টমেন্টে কি সিলেক্ট করা রয়েছে। ওকে, তো আমরা যেহেতু এইচআর অ্যান্ড অ্যাডমিন ডিপার্টমেন্টের কতজন এমপ্লয়ি রয়েছে সেটা আমরা শুধু খুঁজে বের করব। এর জন্য যেটা করতে হবে, আমরা প্রথমে সিলেক্ট অল যে রয়েছে এখান থেকে টিক মার্কটা তুলে দিব। তুলে দেওয়ার পর শুধু এইচআর অ্যান্ড অ্যাডমিনে ক্লিক করব। ক্লিক করার পর ওকেতে প্রেস করব। দেখেন আমার এখানে এইচআর অ্যান্ড অ্যাডমিনে কতগুলো এমপ্লয়ি রয়েছে সেটা কিন্তু এই জায়গায় শুধু শো করতেছে। বাকি যে ডিপার্টমেন্টের যে এমপ্লয়িগুলো রয়েছে সেটা কিন্তু এখানে শো করতেছে না। আপনারা চাইলে অন্য ডিপার্টমেন্টেরটাও বের করতে পারেন। আমি এইচআর অ্যান্ড অ্যাডমিনেরটা দেখলাম। এখন আমি ধরেন আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কতজন রয়েছে সেটা দেখব। এর জন্য আমি এইচআর অ্যান্ড অ্যাডমিন ডিপার্টমেন্টের এই টিকটা তুলে দিলাম। তুলে দেওয়ার পর ইলেকট্রিক ডিপার্টমেন্টে আমি ক্লিক করলাম, সিলেক্ট করলাম, করার পর ওকেতে প্রেস করলাম। দেখেন আমার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে কতজন এমপ্লয়ি রয়েছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। ওকে, তো আপনারা চাইলে এই ডিপার্টমেন্টের মাধ্যমে যদি না করতে চান, আপনারা যদি মনে করেন যে না আমি ডিজিগনেশন অনুযায়ী দেখতে চাচ্ছি যে আমার এমপ্লয়িদের মধ্যে কতজন ওয়ার্কার রয়েছে, তার জন্য যেটা করতে হবে আমরা ডিজিগনেশনে চলে যাব। চলে যাওয়ার পর যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর প্রথম আমরা সিলেক্ট অল তুলে নিব। তুলে নেওয়ার পর আমরা এখন কোন ডিজিগনেশনের এমপ্লয়িদের বের করতে চাচ্ছি সেটা সেখানে আমরা ক্লিক করব। ধরেন এই ওয়ার্কার, তো ওয়ার্কারে শুধু ক্লিক করব। ক্লিক করার পর ওকেতে প্রেস করব। দেখেন আমার কতজন ওয়ার্কার রয়েছে সমস্ত ওয়ার্কারের লিস্ট কিন্তু এখানে শো করতেছে। বাকি যে পদবি বা ডিজিগনেশনের যে এমপ্লয়ি রয়েছে তারা কিন্তু এখানে শো করছে না। তো আপনারা যদি এই ফিল্টার যদি আউট করতে চান সেটার জন্য কি করতে হবে, আপনারা আবার এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্ট হলে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকেতে প্রেস করবেন। দেখেন আপনার কিন্তু ফিল্টার আউট হয়ে গেছে। ওকে, এরপর আমরা যে বিষয়টি দেখব এক্সেলের ডেটাগুলোকে আমরা কিভাবে কালারের মাধ্যমে ফিল্টার করতে পারি। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যে কোনো একটি অ্যারো চিহ্নতে ক্লিক করব।
ক্লিক করার পর যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা 4 নাম্বার অপশন যে দেখতে পাচ্ছেন ফিল্টার বাই কালার, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন ফিল্টার বাই সেল কালার, অর্থাৎ আমাদের যে সেলগুলো রয়েছে, সেলে যে বিভিন্ন কালার করা রয়েছে সেই কালারগুলো কিন্তু এখানে শো করতেছে। ওকে, এখন আপনি যেই কালারটা ফিল্টার করতে চাচ্ছেন সেই কালারে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু ওই কালার করা যে ডেটাগুলো রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিক ফিল্টার হয়ে যাবে। ধরেন আমি ইয়েলোতে যদি ক্লিক করি, দেখেন আমার ইয়েলো কালারের যতগুলো ডেটা রয়েছে সবগুলো কিন্তু আমার ফিল্টার রয়েছে। সেমভাবে আপনারা যদি এখান থেকে যদি আবার ফিল্টার বাই কালারে চলে যান, চলে যাওয়ার পর যদি এখানে এই কালারের যদি যে ডেটাগুলো রয়েছে সেগুলো যদি দেখতে চান, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই কালারের যতগুলো আমার ডেটা রয়েছে সবগুলো কিন্তু ফিল্টারের মাধ্যমে চলে আসতেছে। ওকে, তো আপনারা যদি ফিল্টার আউট করতে চান, যেটা করতে হবে আপনারা এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ক্লিয়ার ফিল্টার ফর্ম দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করে দিই দেখেন আমার কিন্তু ফিল্টার আউট হয়ে গেছে। ওকে, এরপর আমরা যে বিষয়টি দেখব এক্সেলের ডাটাগুলোকে কিভাবে সর্টিং করতে হয়। তার জন্য সর্টিংয়ের জন্য যেটা করতে হবে আমাদের, আমরা এই ফিল্টারিং করার অবস্থায় যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যদি আপনারা একটু খেয়াল করেন যে এখানে সর্ট এ টু জেড এবং সর্ট জেড টু এ, সর্ট বাই কালার, আমরা তিনটিভাবে কি করতে পারি, সর্টিং করতে পারি। ওকে, প্রথমে আমরা যে বিষয়টি দেখব সর্ট এ টু জেড, অর্থাৎ এই এক্সেলে যতগুলো ডেটা রয়েছে সেই ডেটাগুলোকে আপনি আসলে এ টু জেড ক্রমানুসারে কি সাজিয়ে দেখতে চাচ্ছেন, নাকি সর্ট জেড টু এ, জেড থেকে এ পর্যন্ত ক্রমানুসারে সাজিয়ে দেখতে চাচ্ছেন, তারা কিন্তু এই জিনিসটাই আমাদেরকে বলতেছে। আরেকটা হচ্ছে সর্ট বাই কালার, অর্থাৎ ওই কালারের মাধ্যমে কি আমরা সেটা সর্ট করতে চাচ্ছি কিনা। তো প্রথমে আমরা যে বিষয়টি দেখব সর্ট এ টু জেড। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে আপনারা দেখেন এখানে আমার যতগুলো নেম রয়েছে সবগুলো নেমই কিন্তু আমার এ থেকে জেড পর্যন্ত কিন্তু ক্রমানুসারে সেটা দেখা যাচ্ছে। ওকে, তো আপনারা যদি মনে করেন যে না এটা আমি জেড থেকে এ, জেড টু এ ক্রমানুসারে দেখব, এর জন্য যেটা আমাদের করতে হবে এখানে যদি ক্লিক করি দেখেন সেটা কিন্তু আমার জেড থেকে শুরু করে এ পর্যন্ত যে লেটারগুলো রয়েছে সেই ক্রমানুসারে কিন্তু এখানে চলে এসেছে। ওকে, এখানে যেহেতু জেড দিয়ে কোনো নেম নেই তার জন্য জেড প্রথমেই আসেনি, টি দিয়ে শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত দেখেন আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু এতে যে সেটা শেষ হয়ে গেছে। ওকে, এরপর আমরা যে বিষয়টি দেখব কালারের মাধ্যমে আমরা কিভাবে ডাটাগুলোকে সর্টিং করতে পারি। এর জন্য যেটা করতে হবে যে এখানে যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর যে 3 নাম্বার অপশনটি দেখতে পাচ্ছেন সর্ট বাই কালার, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আপনারা যদি একটু দেখেন যে সর্ট বাই সেল কালার, কিছুক্ষণ আগে আমরা এক্সেলে কালারের মাধ্যমে কিভাবে ফিল্টার করতে হয় সেটা কিন্তু আমরা দেখে নিচ্ছি। যে কালারের মাধ্যমে যদি আমরা ফিল্টার করি তাহলে ওই কালারের যে ডেটাগুলো রয়েছে শুধুমাত্র কিন্তু সেই ডেটাগুলোই শো করে। এখানে পার্থক্য হচ্ছে আপনার যদি কালারের মাধ্যমে যদি সর্টিং করতে চাই, এখানে দেখেন 4টি কালার রয়েছে। এই কালারের মধ্যে আপনি যদি ইয়েলো কালারটা যদি সাজিয়ে যদি উপরের দিকে নিয়ে আসতে চান তাহলে ইয়েলো কালারে যদি ক্লিক করেন তাহলে কিন্তু ইয়েলো কালারের যে ডেটাগুলো রয়েছে সেটা কিন্তু আপনার সবগুলো একত্রিত হয়ে একদম উপরে চলে আসবে। দেখেন এই ইয়েলো কালার যদি আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এই ইয়েলো কালারের যে আমার ডেটাটি রয়েছে সেটা কিন্তু আমার উপরে চলে এসেছে। সেমভাবে আমরা যদি এই কালারের ডাটাগুলোকে যদি সাজাতে চাই, একত্র করতে চাই, তাহলে কি করতে হবে আমাদের এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এই সর্ট বাই কালার থেকে এই যে কালারটি দেখতে পাচ্ছেন এই কালারে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এই কালারের যতগুলো ডেটা রয়েছে সবগুলো কিন্তু আমার একত্রিত হয়ে একদম উপরে চলে এসেছে। ওকে, সেমভাবে আমরা যদি এই অ্যারো চিহ্নতে ক্লিক করে সর্ট বাই কালারে ক্লিক করলাম, করার পর এই কালারের যে ডেটাগুলো রয়েছে সেগুলো যদি আমরা একত্রিত করতে চাই বা একদম ফার্স্টে দেখাতে চাই তাহলে এখানে যদি আমরা ক্লিক করি
তাহলে দেখেন এই কালারের যতগুলো ডেটা রয়েছে সেটা কিন্তু একদম উপরে চলে এসেছে এবং সবগুলো একত্রিত হয়ে গেছে। ওকে, তো এখন আমরা সমস্ত এক্সেল যদি একটু দেখি, দেখেন এই কালারের ডেটাটা আমার একত্রিত রয়েছে, এটা হচ্ছে একত্রিত রয়েছে, ইয়েলো কালার একত্রিত এবং হোয়াইট কালারটা কি একত্রিত হয়ে রয়েছে। তো আপনারা চাইলে এইভাবে কালারের মাধ্যমে কালারগুলোকে একটার পর একটা সাজিয়ে নিতে পারেন। ওকে, তো এই ছিল আমাদের সর্ট এবং ফিল্টারিংয়ের টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।